আজকে প্রীতমের জন্মদিন, শুভ জন্মদিন প্রীতম, তোর জীবনটা ভালো কাটুক, ঠিক আছে। তা যাই হোক, আজকে পিঙ্কি কাকিমা ভিডিও ছেড়েছে। আজকে পিঙ্কি কাকিমা একটা সুন্দর উপহার দিল কাকে? প্রীতমকে। সুন্দর উপহার, যে উপহার পেয়ে এই উপহারটা শুনে প্রীতম আনন্দে গদগদ হয়ে যাবে, ঠিক আছে, আনন্দে গদগদ হয়ে যাবে। দারুণ একটা উপহার দিল। যাই হোক, আমি এখন অ্যাক্টিং করে ভিডিওটা করব না, অ্যাক্টিংটা করব সন্ধ্যাবেলায়। এখন আমি ছোট্ট একটা আপডেট দিয়ে যাচ্ছি, কারণ আজকে প্রীতমের জন্মদিন। সেই জন্মদিনে তার শাশুড়ি মানে আমাদের পিঙ্কি কাকিমা সুন্দর একটা গিফট দিল। সেই গিফটটা কি অবশ্যই তোমাদের কাছে বলছি, ঠিক আছে। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এখন আসল কথাটা হলো পিঙ্কি কাকিমা কি উপহার দিবে? সোনা দানা গয়না, না বাইক, না গাড়ি, না কি উপহার দিবে? তোমাদের মনে একটা ডাউট লাগছে না যে কি উপহার দিবে, কি উপহার দিবে, জন্মদিনে কি উপহার দিবে? না, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। কি দিবে? মুক্তি দিবে। প্রীতমকে মুক্তি দিবে। সেই উপহারটা পেয়ে প্রীতম আনন্দে গদগদ হয়ে যাবে। এই জিনিসটাই প্রীতম অনেক দিন আগেই চেয়েছিল, তোমরা কিন্তু দাওনি, তাই না? তোমরা কিন্তু দাওনি। প্রীতম আজকে প্রীতমের জন্মদিনে আজকে তুমি এই উপহারটা দিলে আজকে প্রীতম সেই খুশি হবে, আনন্দে গদগদ হবে, ঠিক আছে। কাকিমা, তুমি কি ভেবে এই কথাগুলো বললে? তুমি কি ভেবে চিন্তা করে তারপরে এই কথাগুলো বললে? তুমি ভাবতে পারছো তার পরিবর্তে কি হতে পারে? কি হতে পারে ভাবতে পারছো? তোমার মেয়ের কাছ থেকে ডিসিশন নিয়ে তারপরে তুমি এই কথাগুলো বলছো না? তুমি তোমার নিজের মতামত তুমি জানিয়ে দিলে। যদি তোমার নিজের মতামত জানিয়ে দাও তাহলে ভুল করলে, কারণ তোমার মেয়ে ওই ছেলেটাকে খুব ভালোবাসে। এখন ভালোবাসে কিনা তা জানি না, কিন্তু তোমার মেয়ে পাগলের মতো ভালোবাসে ওই ছেলেটাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে যেখানে ভালোবাসা পাওয়া যায় না সেখানে থাকার দরকার নেই। সেটা সবাই জানে, সবাই বুঝে। তোমার মেয়ে বুঝে? তোমার মেয়ে তো বুঝে না। তোমার মেয়ে চায় শুধু ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। কার ভালোবাসা? ওই প্রীতমের ভালোবাসা। কিন্তু এখন কথাটা হলো যে তোমার মেয়ে এখন তোমার বাড়িতে চলে এসেছে, শাঁখা সিঁদুর পরে আছে, ঠিক আছে। কার নাম করে শাঁখা সিঁদুর পড়েছে? প্রীতমের নাম করে শাঁখা সিঁদুর পরে আছে। তুমি বললে এই মিথ্যা নাম দিয়ে শাঁখা সিঁদুর পরার দরকার নেই। তোমার মনে সিদ্ধান্ত এসেছে তুমি তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে। আচ্ছা কাকিমা, তুমি একটা কথা বলতো, তোমার মেয়ে অন্য জায়গায় বিয়ে দিও, তোমার মেয়ে সংসার করতে পারবে? তোমার মেয়ের মধ্যে তো অনেক ভুল আছে। কারণ তোমার মেয়েকে আগে ঠিক করে তারপরে অন্য একটা ছেলের সাথে যদি তুমি বিয়ে দিতে চাও, তাহলে অন্য একটা ছেলের জীবন এইভাবে নষ্ট করবে না প্রীতমের মতো, ঠিক আছে। প্রীতমের মতো এইভাবে জীবন নষ্ট করবে না, তোমাকে ভালো ভেবেই বলছি। কারণ তুমি যে আজকে এত বড় সিদ্ধান্তটা নিয়েছো, যে এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে তুমি কি তোমার মেয়ের মতামত শুনেছো? না মতামত না জানিয়ে তুমি একাই ডিসিশন নিয়ে নিয়েছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে ভালোবাসা যেখানে পাওয়া যায় না সেখানে থাকার দরকার নেই। এটা কিন্তু যখন তোমার মেয়ে ওই 2 বছর আগে চলে এসেছে, তখনই কিন্তু এই মীমাংসাটা করা দরকার ছিল। কারণ তোমার মেয়ে বা তুমি বুঝতে পারো যে এই ছেলেটা তোমার মেয়েকে ভালোবাসে না, ঠিক আছে। তখন থেকেই কিন্তু তোমার মেয়েকে সাইড করে সরিয়ে নিয়ে তোমার মেয়েকে একটা ভালো একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারতে। ওর মধ্যে যে কত ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো তুলে ধরতে পারতে, কিন্তু কিচ্ছুই করলে না। আবার কি করলে? আবার তোমরা নিচু হয়ে আবার মেয়ে পাগলের মতো করছে যে প্রীতমের কাছে যাবে, তখন আবার জোর করে দিয়ে আসলে। নিজে ছোট হলে না, দেখো ছেলেটা কিন্তু স্ট্যান্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, ছেলেটা কিন্তু কোনো সময় নিচু হলো না। আজ তোমার মেয়ে কিন্তু বারংবার বলেছে যে ও আসুক, এসে আমাকে নিয়ে যা, অবশ্যই যাব। কিন্তু ছেলেটা কি আসলো? ছেলেটা কিন্তু আসলো না, কারণ নিজের স্ট্যান্ড পয়েন্ট নিজে উঁচুতেই হয়ে থাকলো, তোমরা নিচুতে হয়েই থাকলা, ঠিক আছে। এখন কথাটা হলো, শোনো, যেটা সিদ্ধান্ত নিবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবে। আগেই এই জিনিসটা তোমার ক্যামেরার মধ্যে বলা আগে উচিত ছিল না আগে। কারণ তোমাকে কত মানুষ কমেন্টগুলো দেখো, একবার কমেন্টগুলো যাচাই করো যে কিভাবে নোংরা কমেন্ট করছে তোমাকে। তুমি বললে যে প্রীতমের ফোন নাম্বার ব্লক করা, ঠিক আছে, ব্লক করা থাক বা যেভাবেই হোক, ওর সাথে তুমি যোগাযোগ করে তোমার মেয়েকে, যেহেতু তুমি তোমার ওই প্রীতমের সাথে ডিভোর্স করাবে, সেহেতু তোমরা আগে নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপরে তোমরা এই কাজটা করো, ঠিক আছে। আগেই তুমি ফুট করে ক্যামেরার মধ্যে বলে ফেললে যে এখন যে তোমাকে নিয়ে যে কত কথা বলবে, তোমাকে নিয়ে যে কত কন্ট্রোভার্সি হবে, তুমি কি জানো তোমাকে নিয়ে যে কত কন্ট্রোভার্সি হবে? তা তুমি আগেই সিদ্ধান্ত কোনো কিছু না নিয়ে ফুট করে ক্যামেরার মধ্যে বলে দিলে যে আমি মুক্তি দিয়ে দিলাম প্রীতমকে। বাহ, এইভাবে মুখ দিয়ে বললাম যে মুক্তি দিয়ে দিলাম, এইভাবে মুক্তি হয়ে গেল। কতদিন তোমার মেয়ে কতদিন এইভাবে থাকবে? কতদিন? হাইয়েস্ট 1 মাস, 2 মাস, 3 মাস। তারপরে যখন পাগল হয়ে যাবে, ওই প্রীতম বলে পাগল হবে, তখন তুমি কি করবে? তুমি বললে যে তুমি তোমার মেয়ের চিন্তায় তোমার 350 সুগার হয়ে গেছে, তারপরে তো তোমার আরো বেশি সুগার হয়ে যাবে। হ্যাঁ,
আরও বেশি সুগার হয়ে যাবে, কারণ তোমার পদে পদে ভুল আছে, তোমার পদে পদে ভুল আছে। তুমি যখন ডিসিশন নিলে যে তুমি তোমার মেয়ের সাথে প্রীতমের সাথে সংসার করাবে না, আচ্ছা ঠিক আছে ওকে, তুমি এটা অফ ক্যামেরায় করতে পারতে, এগুলো অন ক্যামেরায় এগুলো না বললেই ভালো হতো, ঠিক আছে? কারণ তোমাদেরকে ভালোবাসি বলে এই কথাগুলো বলছি ভালোবাসি বলে। তুমি আজকে এই কথাগুলো বলে ভালো করলে না যে প্রীতমের জন্মদিনে আজকে তুমি কি উপহার, এই উপহারটা দিয়ে তুমি প্রীতমকে তুমি আনন্দিত করলে, ঠিক আছে? আনন্দিত করলে। এখন তোমার মেয়ে কি রিয়াকশন নেয় এখন তুমি সেটা দেখো, তুমি এখন দেখো তোমার মেয়ে কি রিয়াকশন দেয়, ঠিক আছে? আর তুমি কি করে ভাবলে যে তোমার মেয়ে অন্য জায়গায় সংসার করতে পারবে? তুমি কি করে ভাবলে যে তোমার মেয়ে অন্য জায়গায় সংসার করতে পারবে? তোমার মেয়ে কোনো জায়গায় সংসার করতে পারবে না, ওই ধরনের মেয়েই না তোমার ওই ধরনের মেয়েই না, ঠিক আছে? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কি জানি একটা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ঠিক আছে? যে জিনিসটা তুমি করবে আগে চিন্তা করে তারপরে এই কাজটা করবে। যাই হোক বন্ধুরা, আমি এরকম এই ভিডিওটাই আমি সন্ধ্যাবেলায় করবো, দারুণ মজা করে তোমাদেরকে মজা দিয়ে ভিডিও করবো, ঠিক আছে?